বিসমিল্লাহির রহমানির রহিম। عن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مررتم برياض الجنة فارتعوا. قالوا وما رياض الجنة؟ قال هلاك ذكري. بسم الله بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة ألا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان. হেমেরে বন্ধুরে আমার মায়েরা, এত সুন্দর সাবানে চান উঠে গেছে। বন্ধুরে আমার মায়েরা, সাবানের চন্দ্র উদয় হয়ে গেছে। এই চাঁদে কতই না ফজিলত। এই সাবানের চাঁদের পরে রোজার মাস আসতেছে। সবাই রোজা থাকবা। 30টা রোজা যে থাকতে পারো, তোমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমার বন্ধুরা আমার মায়েরা, বুখারী হাদিস আর একটা কথা বলতেছি, বুখারী হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهر بباب أحدكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهر بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل بقي من درانه شيء؟ قالوا لا يبقى من درانه شيء. قال فكذلك مثل سلاسل خمس يمحو الله بهن الخطايا. রুয়াইতি বুখারী। আমার বন্ধুরে আমার মায়েরও নামাজ পড়তে হবে। আমার বন্ধুরা আমার মায়েরা, যে ব্যক্তি নামাজ পড়লো না, দুনিয়ার মধ্যে কত যে শাস্তি আছে বন্ধন, লেখা শেষ করা যাবে না। ওই মানুষটা যখন মরিয়া যাবে, ওই মানুষটা দুনিয়ার মধ্যে তার হায়াত কমিয়া যাবে। 500 বছর হায়াত ছিল, কমতে কমতে 400 বছর হয়ে যাবে। আমার বন্ধুরে আমার মায়েরও 400 বছর হয়ে যাবে। যারা 300 বছর হায়াত আছে, কমতে কমতে 100 বছর হয়ে যাবে। আস্তে আস্তে তার হায়াত কমিয়া যাবে। যে নামাজটা বললো না, তার কত শাস্তি।
তারা চেহারার কোনো সৌন্দর্য থাকবে না। যতই সুন্দর চেহারা তোমার থাক না কেন, তোমার চেহারা খারাপ হয়ে যাবে। আরে হাদিসের মধ্যে পাওয়া যায় বন্ধুরে আমার মায়েরও যে নামাজটা পড়লো না তার না কতই শাস্তি হয়ে যাবে বন্ধুরে। ইসলামে তার নাম থাকবে না, লিস্টে থেকে তার নাম কাটা যাবে। আমার বন্ধুরে আমার মায়েরও আমি যাহা কিছু বললাম আমল করব। ও খেরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি তুমি আমার মা, তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। আধার রাতের চাঁদে তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদে তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি। স্থানীয় এক বক্তা আমির হামজা ভাই আমাদের স্টেজে উপস্থিত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাই হোক, এটা গজল পর্ব। মরিয়ম বেগম গজল। মরিয়ম আছে নাই? হ্যাঁ, সময় 1.5 মিনিট। আমার সম্মানীয় ভাইয়েরা এবং প্রিয় মা বোনেরা, এই যে বিশ্বের জমিনে কত মানুষ ধনী হয়ে গেছে, টাকা পয়সা ধন সম্পত্তির কমি নাই। বর্তমান বিশ্বের জমিনে অনেক মানুষ ধনী হয়ে গেছে, ধন সম্পত্তির অভাব নেই। কিন্তু আমার বিশ্বনবী কীরকম দরিদ্র ছিল, কীরকম গরিব ছিল, ওই বিষয় কিছু আলোচনা করতেছি। তার আগে আমি আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সময়ের ভিতরে আল্লাহ তাবারক তাআলা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এত কষ্ট করেন বিশ্বর জমিনে, আপনাকে আমি ধনী বানায় দেব। মক্কা শহরে পাহাড়গুলি, পাহাড় পর্বত যত আছে সব সোনা দিয়ে নির্মিত করে দেব, সোনা দিয়ে ভরা দেব, আপনার কোনো আনে অভাব হবে না। বন্ধুরা, আমার সম্মানীয় ভাইয়েরা মায়েরা ভালো করে শুনবেন। আমার নবী বললেন, ইয়া রব্বুল আলামিন, তুমি আমাকে ধনী বানায়া দিবা, পাহাড়গুলি সোনা দিয়ে বানায়া দিবা। ইয়া রব্বুল আলামিন, আমি তা কামনা করি না, আমি দরিদ্রকে পছন্দ করি। এখন চিন্তা করে দেখেন আমার নবী কেমন দরদি ছিল। যে নবীকে সৃষ্টি না করলে এই দুনিয়ার মধ্যে কিছুই হইতো না। সেই নবী ধন সম্পত্তি চায় নাই। বন্ধুরে, আমার নবী কান্দে, রব্বুল আলামিন, যেদিন আমি নবী খাইতে পারবো, তুমি রিজিক আমাকে দিবা গো আল্লাহ, ওই দিন তোমার শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। যেদিন আমি উভয়ে থাকবো, খাইতে পারবো না, আল্লাহ গো, বিশ্বনবী কইতাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতাছেন, রব্বুল আলামিন, যেদিন আমি খাইতে পারবো না, উপবাসে থাকবো, ওই দিন আমি তোমার ইবাদত বন্দি করব এবং কান্নাকাটি করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, চিন্তা করে দেখো, আমি বিশ্বের সকল মানুষকে ভালোবাসি।
মায়েরা শোনো, যখন ভিডিও শুনবা তোমার লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, যেন মোবাইল পৌঁছায় যায়। যদি আমার ভিডিওগুলি পছন্দ হয়ে থাকে তোমার লাইক করবা। আমার বন্ধুরা, আমার মায়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছিল। রাসূল এক সময়ের ভিতরে বিবিদের হাতে কিভাবে একটা মনোমালিন্য হয়ে গেল, চিন্তান্বিত হয়ে গেল। কসম করে বলল, আমি আল্লাহ বিশ্বনবী বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, 1 মাসের ভিতরে কোনো বিবির সঙ্গে সাক্ষাৎ করব না, বিবির নিকটে যাবে না। এই কথা বিশ্বনবী বলল, কসম খেয়ে বলল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা হুজুরা খানা বসে কাঁদতাছে, ইয়া উম্মতি বলে কাঁদতাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেল। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে একটা হুলস্থুল হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিগণকে তালাক দিছে, এই জন্যই বিবিদের সাথে সাক্ষাৎ করে না। কিন্তু রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ ওমর রে, যতই মানুষ কইক না কেন আমি বিবিদেরকে তালাক দেই নাই, নিশ্চয় তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য, হুঁশিয়ার করার জন্য আমি অল্প 1 মাস বিবিদের সঙ্গে সাক্ষাৎ করব না। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে সাক্ষাৎ করলো। সাহিত্যকে দেখেন বিশ্ব নবীর জীবন কত কষ্টের জীবন। আমার মায়েরা, আমার বাজান গুণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছায়া দেখতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছনার মধ্যে শুয়ে থাকে, চাটাইয়ের বিছনায় দয়ার নবীর শরীরটা দাগ পুড়ে গেছে। এত কষ্ট বন্ধুরে, যে বালিশ ছিল তাকিয়েছিল মাথার নিচে, হারে খাইজের পাতা ভর্তি, কিংবা একটা চামড়ার বালিশ, খুব একটা আরাম না। সেই চামড়ার বালিশ মাথার নিচে ছিল, বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার নিচে ছিল। হারে দেখেন এত কষ্ট করেছিল। বন্ধুরা, আমার মায়েরা, চিন্তা করে দেখো, আজকে তোমরা কত আরামে থাকো, খাট পালঙের অভাব নাই, 10 তলা 20 তলা বিল্ডিং তোমরা দিছাও, খাওয়া দাওয়ার কষ্ট নাই, কোনো কিছুরই কষ্ট, মাছ মাংস খাইতে চাও। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছিল। বন্ধুরে, আমার মায়েরা, ওমর ঘরের মধ্যে দেখতে ছোট্ট একটা ঘর, আমাদের মতো তো ভালো ভালো ঘর ছিল না। আমার দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছিল। আরে ওমর ছায়া দেখতেছে, 1 মুঠি জব ঘরের মধ্যে ছিল, আর কিছুই ছিল না। এতই কষ্ট করতেছে, আমার চিৎকার করে কাইন্দে বলো, হুজুর গো, আরে রোম দেশে, পারস্য দেশে এত মানুষে বেদিন না, ইতুই শান্তি মতো রয়েছে, টাকা পয়সার অভাব নাই, ধন সম্পত্তির অভাব নাই, তারা বাগানে বাগানে ঘুরতেছে, খাইতেছে। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত কষ্ট কেন হইল, কেন কষ্ট করেন? আপনি ধনী হওয়ার জন্য চেষ্টা করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ওমর রে, তুমি জানো না তুমি সন্দেহের মধ্যে আছো ওমর রে, এখনো তুমি দুনিয়া করতে চাও। দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার মধ্যে কোনো প্রাণী বাঁচতে পারে না, জীব জন্তু যত আছে সব মরিয়া যাবে। ওমর রে, তুমি সন্দেহের মধ্যে আছাও। যখন তুমি মরিয়া যাও ওমর, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান মাসে রোজা থাকলো, দান দক্ষিণা করলো, আরে যাকাত দিল, স্বামীকে সেবা করলো, সৎ কর্ম করলো, তারাই জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এর থেকে সুন্দর সুন্দর দামি দামি ধন সম্পত্তি তারা পাইবে। সুবহানাল্লাহ। আমরে, তুমি সন্দেহের মধ্যে আছো, তুমি চিন্তা করিও না। আমার লজ্জিত হয়ে গেলাম। আমার বলতেছে, হুজুর গো, নিশ্চয় ভুল করেছি, যে বলে দুনিয়ার কোনো আশা বাসা করি না, নিশ্চয় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার বন্ধুরা, আমার মায়েরা, এত কষ্ট বিশ্ব নবী করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল, সাহাবারা করেছিল। আমার বন্ধুরা, আমার মায়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালায় উপর হয়ে পড়ে থাকছে নবীর দরবারে। মানুষে বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছে, এই জন্যই আর উপরে পড়ে আছে। আবু হুরায়রা বলল, আমি তো পাগল হই নাই, ক্ষুধার জ্বালায় নবীর দরবারে আমি পড়িয়া থাকছি। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
কত হাদিস যে বর্ণনা করেছে, বুখারী শরীফ হাদিস, মুসলিম শরীফ হাদিস, কত হাদিস বর্ণনা করেছে। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট হয়েছিল। আবু হুরায়রা বলে, আমি যখন উপর হয়ে পড়ে থাকতাম, খাওয়ার আর কষ্ট, এর ক্ষুধার যারা পড়িয়া থাকতাম, মানুষে আমার ঘাড়ের উপরে পাও রাখিয়াছিল। নাউযুবিল্লাহ, এত কষ্ট করেছিল আবু হুরায়রা, এত কষ্ট করেছিল দুনিয়ার মধ্যে। বন্ধুরে আমার মায়েরা, সাহাবারা এত কষ্ট করেছিল, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছিল। আর আমরা তো আরামে আরামে রয়েছি। তোমাদের মধ্যে জান্নাতের আশা আছে কিনা বলো? জান্নাতের আশা করবা, জানবা 5 ওয়াক্ত নামাজ পড়বা, পিতা মাতার সেবা করবা, দমে দমে জিকির করবা। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادات أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان রওয়াইত বুখারী। আমার বন্ধুরে, আমার মায়েরা, ইসলাম ধর্মের 5টি খুঁটি আছে। কলেমা পড়তে হবে, আল্লাহকে বিশ্বাস করুন, নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, রমজান মাসে 30টা রোজা রাখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادات أن لا إله إلا الله وحده إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان। আমার মায়েরা, একটা ঘর যখন বানাও বাজান গো, ঘরের মধ্যে কতই না খুঁটি থাকে। আমার বিশ্ব নবী ঘোষণা করে গেলাম, বিশ্বের মানুষ সাহাবিন্দুরা শোনো, যখন তোমরা একটা ঘর বানাও, ঘরের মধ্যে কত খুঁটি থাকে। যদি খুঁটি না থাকে, ঘরটা ভাঙ্গিয়া চুইরে শেষ হয়ে যাবে, ঘরটা ঠিক থাকতে পারে না। আমার মায়েরা, বন্ধুরা, বুখারী শরীফের হাদিস আমি বলতাছি বন্ধু, হাদিসটা ভালো করে পড়ে দেখো আমার বন্ধুরে। বুখারী শরীফের হাদিস। আমার মায়েরা, ঘরের মধ্যে যেমন
খুঁটি যদি না থাকে ঘর ঠিক থাকতে পারে না, ভাঙ্গিয়া চুরে যায়। ওই মতন ইসলাম ধর্ম একটা নাই দুইটা নাই বন্ধু, 5টা খুঁটি আছে। তার মধ্যে আল্লাহকে বিশ্বাস করতে হবে অন্তর দিয়া, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দোস্ত। নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, যার শক্তি সামর্থ্য আছে টাকা পয়সা হজ মক্কা মদিনা যাইতে পারে তার হজ করতে হবে। আরে এই যে সাবানের চান, রুটি তাওয়ার চান, সাবানের চান, দেয়াবতের চান, এই চান দিয়ে রোজা থাকতে হবে। রোজা এসে গেল পরাই বন্ধুরে, আমি বিশ্বের মানুষকে ভালোবাসি। বন্ধুরে সবাই রোজা থাকবা, সবে বরাদের চান উঠে গেছে। এই চাঁদের কতই না ফজিলত মা, যদি আমি বলতে চাই 5 ঘন্টার ব্যাপার। আমার বন্ধুরে, আমার মায়েরা, আরে রমজান মাসে রোজা থাকবা। বিভিন্ন জায়গায় আমি সভা করে বেড়াই, অনেক দেশে দেশে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে আমি ধর্মীয় সভা করে বেড়াইতেছি বন্ধুরে। প্রত্যেকটা দেশে দেশে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা বাড়ি বাড়ি একটি করে ধর্মসভার আয়োজন করে দিবেন। যদি ধর্মসভা করতে পারো, প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা করে ধর্মসভা দাও, আর এই ইসলাম ধর্ম জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় নবী, মায়ার নবী, রহমতের আলম, তোমার জন্য কাঁদে আমার পাগল মনম। জীবনে মরণে আমি তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি, জিবরিল আমিন এসে তোমায় ডাকছে নুরুন আলা। আকাশ পাকের মেহমা তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি, জিবরিল আমিন এসে তোমায় ডাকছে নুরুন আলা। ময়দিন তোমায় নাত লিখে, ময়দিন তোমায় নাত লিখে জীবন করে উজালা। আমিনার নয়নে তারা মুহাম্মদ নবী পিয়ারা, আমিনার নয়নে তারা মুহাম্মদ নবী পিয়ারা।